আজকের মধ্যে আমাদের ফয়সালা করতে হবে। ধুন্ধুমার কাণ্ড দুর্গাপুর ইস্পাত কারখানার মূল গেটের সামনে দলের শ্রমিক সংগঠনের কোর কমিটির দুই সদস্য বান্টি সিং ও পূর্ণনন্দ চট্টরাজ দুর্গাপুর ইস্পাত কারখানার সামনে দাবি আদায়ে আন্দোলনরত তৃণমূল কর্মীদের বোঝাতে এলে ক্ষোভে ফেটে পড়েন দলেরই কর্মী সমর্থকরা। রীতিমতো শুরু হয় ধস্তাধস্তি, আসরে নামতে হয় পুলিশকে। প্রকাশ্যে এলো তৃণমূল শ্রমিক সংগঠনের অন্দরের প্রবল দ্বন্দ্ব। অভিযোগ, দীর্ঘ 8 মাস ধরে মাস বেতন অনিয়মিত হয়ে পড়েছে। আবার সামনের মাস থেকে হাফ বেতন জমা করার ফতোয়া মিলেছে ঠিকাদারি সংস্থার কাছে। দীর্ঘদিন ধরে দুর্গাপুর ইস্পাত কারখানার অস্থায়ী এই শ্রমিকদের একাংশ জ্বালা যন্ত্রণার মাঝেই রয়েছে। অভিযোগ, সদ্য গঠিত তৃণমূল শ্রমিক সংগঠনের কোর কমিটির নেতাদের বলেও কাজ হয়নি। অগত্যা দলের শ্রমিক সংগঠনের কোর কমিটির ওপর আস্থা হারিয়ে দলেরই শ্রমিক সংগঠনের ঝান্ডা হাতে নিয়েই কাজ বন্ধ করে বুধবার সকাল থেকেই আন্দোলনে নেমেছিলেন খোদ তৃণমূল কর্মীরাই। দলের শ্রমিক সংগঠনের কোর কমিটির দুই নেতা তাদেরকে কাজে যোগ দেওয়ার কথা বলতে ক্ষোভে ফেটে পড়েন তারা। রীতিমতো দুই শ্রমিক নেতাকে ঘিরে ধরে শুরু হয় তুমুল বিক্ষোভ। মূল গেটের সামনে থেকে সরিয়ে দেওয়া হয় তৃণমূল শ্রমিক নেতাদের। কোর কমিটির যথেষ্ট খামতি আছে। তার কারণ হচ্ছে আমরা এর আগে আমরা হাউসকিপিং চাকরি করি 240টা ছেলে আছি। আজ প্রায় 3.5 মাস থেকে 4 মাস হয়ে গেল আমাদের বেনিফিট এবং বোনাসের পয়সা যখনই কোম্পানি কাজে চাইতে যাচ্ছে বলছে আমরা কোর কমিটির মানস অধিকারীর সঙ্গে কথা হয়ে গেছে। এখনো পর্যন্ত কোর কমিটি থেকে আমাদেরকে যেটা রিপ্লাই দেওয়া হচ্ছে যে 11% বোনাস এবং বেনিফিটের পয়সা দিতেই হবে। অথচ গত পরশুদিন আমাদের একটা মাত্র সাইডে 8.33% বোনাস কোম্পানি ঢুকিয়েছে। যখন জিজ্ঞেস করতে যাচ্ছে বলছে তোমাদের শনিবারে ঢোকাবো। এখন পর্যন্ত প্রেস স্লিপ রেডি হয়নি, এখনো কোর কমিটির কোনো মুভমেন্ট নেই, কোনো কিচ্ছু নেই। যখনই বলতে যাচ্ছে এর থেকে কিন্তু আমাদের এর আগে যে সমস্ত কমিটি ছিলেন তাদের পদে আমাদের এত কষ্ট হয়নি। আমাদেরকে আমরা ইউনিয়ন অফিসে কোনো প্রবলেম নিয়ে বললে সঙ্গে সঙ্গে তার অ্যাকশন হতো। এখানে কোথায় খামতিটা মনে হচ্ছে, কি কারণে মনে হচ্ছে? খামতি টোটালি মানে কোঅপারেশন গ্যাপ, মানে ব্যর্থতা বলছে। ব্যর্থতা তো আছেই, সম্পূর্ণ ব্যর্থ। আমার ব্যক্তিগত মতামত সম্পূর্ণ ব্যর্থ। এখন তাহলে দলের কি বলছে? এই কোম্পানি বলছে হাফ পয়সা রিটার্ন দিতে হবে, নাহলে কাজ ছেড়ে দাও। কে বলছে এটা? যে কোম্পানি থেকে কাজ করছি আমরা। বেতন ফুল ঢুকছে, ঠিক আছে, সিএলসি রেট ঢুকছে, কিন্তু হাফ পয়সা বলছে রিটার্ন দিতে। তোমরা রিটার্নও দিয়ে দিচ্ছ? রিটার্ন দিতে বলছে, এখন পর্যন্ত দেওয়া হয় না। এই মাস থেকে শুরু হয়েছে। এবার আমরা কি করবো, আমাদেরকে বলো। কি বলছে? বলছে দিতে হবে, না হলে কাজ ছেড়ে দাও। ঠিকাদার বলছে? হ্যাঁ, কন্ট্রাক্টর বলছে। হ্যাঁ, এটা আমাদের 25-30টা ছেলে আছে কোম্পানির ছেলে। যে কোম্পানি আছে প্রেজেন্টে, যে কোম্পানি কাজ করছে, এরা সব ওই কোম্পানিতেই কাজ করে, কিন্তু এরা ইউনিয়ন আমরা করবে। ইউনিয়নকে জানাওনি তোমরা? সব জানানো হয়েছে। কি বলছে? বলছে দাঁড়াও দেখছি, কথা বলছি। কেন কিসের জন্য?
এই ব্যর্থতার জন্য ওরা কোনো ওয়ার্কারদের সঙ্গে কোনো যোগাযোগ নাই, কোনো কারোর সঙ্গে দেখা করে না, ফোন করলে ফোন অফ করে রাখে। এবং আমাদের বাবু একবার বলে গেছেন যে কোর কমিটির দায়িত্ব হচ্ছে ওয়ার্কারদের দেখা, ওয়ার্কারদের পয়সা আদায় করে দাও, ওয়ার্কারদের কি থেকে প্রবলেম হচ্ছে সেইগুলো দেখা। ওনারা কি ঠান্ডা করে বসে থাকা চলে? আমরা দীর্ঘদিন যাবত আমরা দীর্ঘদিন যাবত এই প্ল্যানটা বহুত বড় বড় গেটে মিটিং দেখেছি। তৃণমূল শ্রমিক নেতৃত্বের অন্দরের এই দ্বন্দ্বের জেরে দুর্গাপুর ইস্পাত কারখানা চত্বরে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশকে আসরে নামতে হয় পরিস্থিতি সামলাতে। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে সদ্য গঠিত তৃণমূল শ্রমিক ইউনিয়নের কোর কমিটির সদস্য বান্টি সিং। এরা কারা যারা আজকে আন্দোলন করছে? কেন বিক্ষোভ কেন বলছে যে আমাদের সাথে কন্ট্রাক্টরদের মিটিং হচ্ছে, ওরা কোনো রকমে কোনো আমাদের সাথে সলিউশন আসতে চাইছে না, তার জন্য আজকে ওয়ার্কাররা আবার রিপোর্ট দিয়েছে। আজকে 5টার সময় অলরেডি আমাদের কথা হয়েছিল আমরা বসবো। ওয়ার্কারদের খুব আমরা বারবার কন্ট্রাক্টর ডাকছি, ওরা আমাদেরকে কোনো রকম কোনো সাড়া দিচ্ছে না। কিন্তু কোর কমিটি বলছে কাজ করছে না। না না, এটা ওদের ভুল ধারণা। আমরা এই নিয়ে 4 থেকে 5 বার কন্ট্রাক্টরের সাথে বসা হয়ে গেছে। ওরা আজকাল বলে একটা ঘুরিয়ে যাচ্ছে, কিন্তু আলটিমেট ওদেরকে ওয়ার্কারের সাথে আমাদেরকে এটা করতেই হবে এবং আমাদের দাবি মানতেই হবে। বলছে দলীয় মানে কোর কমিটির দুর্বল নেতৃত্বের জন্য আজকে সবাই দাপিয়ে বেড়াচ্ছে, তাই বলছে। আপনি আরো যেই প্ল্যানগুলো প্রবলেম হচ্ছে দেখুন, আমাদের যাওয়াতে সঙ্গে সঙ্গে প্রবলেমগুলো সলভ হচ্ছে। এমন কোনো প্রবলেম সলভ হয়নি যেটা আমাদের ক্ষেত্রে হয়নি, এরকম একটা দিতে পারবো। কিন্তু আজকে বিশৃঙ্খলা কেন? আপনাদেরকে বিশৃঙ্খলা কেন? এটা টাইমটা আমাদের কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের জন্য হচ্ছে। ওরা আজকে এই জিনিসটাকে বাড়াবাড়ি করেছে। তাহলে আজকে আপনাদেরকে বিক্ষোভ করতে হচ্ছে। বিক্ষোভ দেখা যায় আমাদেরকে ওদের সাথে মিলে বিক্ষোভ দেখাতে হবে এবং আমরা তার সলিউশন বার করবো এবং এর পুরো দায়ী হচ্ছে কি? আপনার নাম? বান্টি সিং। যতদিন না দাবি আদায় হচ্ছে ততদিন নিয়ম করে দলের শ্রমিক সংগঠনের ঝান্ডা নিয়ে আন্দোলন জারি রাখার সিদ্ধান্ত নিয়েছে এই আন্দোলনরত তৃণমূল কর্মীরা। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তর রিপোর্ট, খাঁটি খবর।